আমার হাতের রান্না জাপানিজদের কাছে এত ভালো লাগবে সেটা আমি একদমই আশা করিনি। তো রান্না তো অনেক কিছুই করেছিলাম, তো ওনাদের কিন্তু খুবই ভালো লেগেছিল রান্নাগুলো। হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ সোমবার, আজকে সকালটা শুরু হয়েছিল রান্না বান্না দিয়ে, তাই রান্নার ভিডিও দিয়েই শুরু করলাম। তো যাই হোক, আজকে বাড়িতে কিছু গেস্ট আসবে, তাই সকাল সকাল কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। তো আমার হাজবেন্ডের অফিস থেকেই দুজন বস এসেছিল, তো তাদের জন্য রান্না বান্না করেছিলাম। তারা বলেছিল বাঙালিয়ানা খাবার খাবে, তো তার জন্যই এদিকে আমি করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি, সঙ্গে ছিল মাটন, আরও ছিল ডেজার্টে ছিল তোমার মিষ্টি, আর ছিল গাজরের হালুয়া, অনেক কিছু ছিল। তো যাই হোক, এক এক করে তোমাদেরকে দেখাবো। চিংড়ি মাছের মালাইকারিটা করে নিয়েছি, করে নেওয়ার পরে স্নান করব, রেডি হবো, যেহেতু ওরা বলেছে 1টার মধ্যে চলে আসবে। তো তার আগে স্নানটা তো রেডি মানে স্নান করে নিতে হবে, ফ্রেশ হয়ে নিতে হবে। প্রথমে ভেবেছিলাম এই শাড়িটা পরবো, তো পরে চেঞ্জ করলাম যে না, এই শাড়িটা পরবো না, গরমের মধ্যে অন্য একটা শাড়ি পরি। তো তার জন্য অন্য শাড়ি কিন্তু পরেছিলাম। তো যাই হোক, ওদিকে শাড়ি টাড়ি গুছিয়ে নেওয়ার পরে এদিকে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। রান্নাবান্নার চক্করে আজকে ব্রেকফাস্ট করতে অনেক দেরি হয়েছে। তো যাই হোক, ব্রেকফাস্ট করে এদিকে বসিয়ে দিয়েছিলাম গাজরের হালুয়া করতে। তো এদিকে তার জন্য গাজরগুলো কেটে নিয়েছিলাম, যদিও গ্রেট করে নিলে ভালো হতো, তো আমি এদিকে কেটে নিয়েছিলাম জন্য গাজরগুলো গলতে অনেক দেরি হয়েছিল। যাই হোক, গাজরগুলো ঘি দিয়ে ভেজে নিয়েছি, তারপরে দুধ দিয়ে, তারপরে চিনি দিয়ে যেভাবে গাজর হালুয়াটা করে সেইভাবে করে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম। আর এইদিকে দেখো, আমাদের যে গেস্ট আসার কথা ছিল তারা কিন্তু চলে এসেছে। তাদেরকে আমি নিজের হাতে এদিকে ফুচকা বানিয়ে দিচ্ছিলাম, ওরা খাচ্ছিল। তো ওদের কাছে ফুচকার যে জলটা থাকে, তো সেটা কিন্তু খুবই পছন্দ হয়েছিল। তো ওরা কিন্তু ফুচকার জল এক্সট্রা করে খেয়েছিল, ওদের এত ভালো লেগেছিলো। আর একটা জিনিস, অনেকে আমাকে কমেন্ট করেছে যে ওই টেবিলে যেটা আছে ওটা মদ কিনা। না, ওটা মদ না। আমাকে ইনস্টাগ্রামে একজন মেসেজ করেছে যে ওটা মদ কিনা। ওটা মদ নয়, ওটা ওচা। জাপানিজরা ওরা জল খায় না, তো জলের বদলে ওরা ওচা খায়। এটা তোমরা গুগলে সার্চ করলেই দেখতে পাবে। তো যাই হোক, তারপরে ফুচকা তো খাওয়া হয়ে গেছে। ফুচকা খাওয়ার পরে আমি এদিকে ভাত দিয়ে দিয়েছিলাম। তো ওখানে ভাত খাওয়ার সময় তো আমি বলছিলাম একটু ভিডিও করব, তো উনি খুবই হাসছিল ভিডিও করার সময়। যাই হোক, ওরা কিন্তু একটা সুন্দর একটা বুকে নিয়ে এসেছিলো। আরেকটা জিনিস, এই যে দুজন এসেছিলো, একজন বুকে নিয়ে এসেছিলো আর একজন নিয়ে এসেছিলো ওনার জমির সবজি। তো সবজিগুলো সত্যি খুব সুন্দর ছিল। আর এখানে জাপানিজরা নিজের জমিতে যেটা চাষ করে সেটা গেস্টের বাড়িতে নিয়ে যায় হয়তো, বা আমি জানি না, যদিও আমাদের বাড়িতে নিয়ে এসছে তাই আমি জানলাম। তো আমার তো খুবই ভালো লেগেছে, আর তাদের সাথে পরিচয় হয়েও খুব ভালো লাগলো। আর এদিকে ওরা চলে যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করে এই যে রেস্ট নিচ্ছি। সারাদিন অনেক ধকল গেছে। যাই হোক, এখন চলো রেস্ট নিয়ে নিই। রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিই আগে, রেস্ট পরে আবার নেব। তো যাই হোক, ফ্রেশ হয়ে এইদিকে বসেছিলাম। তো রেস্ট নিয়ে এদিকে আমি আবার আইসক্রিম নিয়ে নিয়েছি। আমি আর আমার হাজব্যান্ড দুজনে আইসক্রিম খেয়ে নিয়েছি। তারপর সন্ধ্যার সময় একটু ফুচকা খেলাম। তো অ্যাকচুয়ালি ওদেরকে ফুচকা দিয়েছি, আমারও একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাই জন্য ফুচকা সন্ধ্যার সময় আবার একটু ফুচকা বানিয়ে দুজনে ফুচকা খেয়ে নিলাম। আরেকটা জিনিস, গাজরের হালুয়া করার পরে তো তোমাদেরকে দেখানোই হয়নি। এই যে এই পাশে কিন্তু গাজরের হালুয়াটা আছে, তোমাদেরকে একটু পরে আমার হাজব্যান্ড দেখিয়ে দেবে। আর আমি ওকে ভিডিও করতে বলেছিলাম, তো ও ভিডিও করছিল। আর এদিকে কিন্তু আমার ফুচকাটাও রেডি করা হয়ে গেছে, আর ওই পাশে ছিল গাজরের হালুয়া। যাই হোক, সব কিছু মিলে আজকে দিনটা বেশ ভালো হয়ে গেল। তো চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।